বুধবার বনগাঁ শহরে ঘটে যাওয়া দুটি ভিন্ন ধরনের হিংসাত্মক ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। একদিকে বর্ধমানের কালনার এক ব্যক্তির জোড়া খুনের পরে বনগাঁর মাদ্রাসায় আশ্রয় গ্রহণ এবং সেখানেই ধারালো অস্ত্র হাতে হামলা, অন্যদিকে বনগাঁ থানায় সরাসরি হামলা ও ভাঙচুর। এই দুই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে অভিযুক্তদের পেশ করা হয়। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির বাসিন্দা হুমায়ুন কবির নিজের বাবা মাকে নৃশংসভাবে খুন করে পালিয়ে আসে বনগাঁয়। সূত্রের খবর, সে বনগাঁ মতিগঞ্জ এলাকায় একটি মাদ্রাসাতে এসে ওঠে। সন্ধ্যা গড়াতেই সেখানেই রক্তাক্ত কাণ্ড ঘটায় সে। মাদ্রাসার আবাসিকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায়, এতে 4 জন আহত হন। এই ঘটনায় বনগাঁ থানার পুলিশ হুমায়ুনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে। বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন কবিরকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে 3 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের মেমারি থানার একটি বিশেষ দল বনগাঁয় এসে পৌঁছেছে এবং সেখানে জোড়া খুনের তদন্তে হুমায়ুনকে তারা নিজেদের হেফাজতে নিতে চান। অন্যদিকে বুধবার রাতে উত্তেজিত জনতা বনগাঁ থানায় ঢুকে ভাঙচুর চালায় এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। এই ঘটনায় মোট 10 জনকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষতিসাধন, কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলা এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই 10 জনকেও আদালতে পেশ করা হলে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই দুটি ঘটনায় আলাদা তদন্তের অধীনে চলছে। বনগাঁ থানার পুলিশ মাদ্রাসায় হামলার ঘটনার তদন্তে হুমায়ুন কবিরের উদ্দেশ্য এবং পরিকল্পনাও খুঁজে দেখছে। অন্যদিকে মেমারি থানার পুলিশ তার পারিবারিক খুনের ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে নেমেছে। বাবা মাকে খুনের পর সে কেন বনগাঁয় এলো, কেনই বা এতিমখানায় ঢুকে হামলা চালালো, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এদিন বনগাঁ থানা পুলিশের পক্ষ থেকে ধৃত হুমায়ুন কবিরকে 3 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ আদালতে তোলা হয়েছে। পাশাপাশি বনগাঁ থানায় ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধৃত 10 জনকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।